আমি মাটির উপরে দাঁড়িয়ে আমার আল্লাহর নাফরমানি করবে। আমি মাটি তো দুনিয়াতে থাইকা সহ্য করতে পারবো না, এই জন্যই মাটি নেওয়া যাবে না রে মিকাইল। এবার মিকাইল আমার আল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মিকাইল তুমি কেন চলে আসলা? মিকাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি যখন মাটি নিতে গেলাম, যে মাত্র মাটি নিতে গেলাম, এবার ওই মাটি এমন ভাবে কান্না শুরু করে দিলেন, এই জন্য আমার মায়া লেগে গেল, আমি আর মাটি আনতে পারলাম না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ইসরাফিল তুমি যাও। এবার ইসরাফিলও দুনিয়া থেকে চলে আসলেন। বেলে তুমি কেন চলে আসলা? ইসরাফিল বলে, আমারও মায়া লেগে গেছে। আমার আল্লাহ বলেন, রে আজরাইল এবার তুমি দুনিয়ার জমিনে যাও। যেই মাত্র দুনিয়াতে গেল, এবার মাটি যখন নিবে, মাটি ডাক দে বলে, রে আজরাইল মাটি নেওয়া যাবে না। বলে কেন? এই মাটি দিয়ে আমার আল্লাহ মানুষ বানাবে, মানুষগুলো আল্লাহর নাফরমানি করবে, এই জন্য আমি মাটি নিতে দেব না রে আজরাইল। আজরাইল চলে গেলেন। আল্লাহ, ও আল্লাহ, আমার মাটি যখন নেওয়ার জন্য দুনিয়াতে গেলাম, এবার ওই মাটি তো আমাকে এমন ভাবে বললেন, আমি আর ওই মাটি আনতে পারলাম না। আমার আল্লাহ বলেন, এবার ওই মাটি আনতে পারলাম না। সব ফেরেশতারা একই কথা বললেন, কিন্তু আজরাইল একই কথা বললেন না। আজরাইল ওই মাটিকে বললেন, তোমার কথা শোনা যাবে না, আমার আল্লাহর হুকুমই শ্রেষ্ঠ।